পাতালোক সিরিজের ভিজুয়াল স্টাইল মূলত রিয়ালিস্টিক এবং সিম্বলিক এই দুইটার মিশেলে তৈরি হয়েছে। সিরিজটির প্রধান ভিজুয়াল স্টাইল হচ্ছে গ্রিটি রিয়ালিজম, মানে সবকিছু খুব বাস্তব, নোংরা এবং এভরিডে লাইফের মতো দেখানো হয়েছে। কোনো ধরনের আর্টিফিশিয়ালিটি বা গ্ল্যামার নাই। দিল্লি আর নাগাল্যান্ডের যে লোকেশনগুলো, রাস্তাঘাট, পুলিশ স্টেশন, সব কিছু অনেক অথেন্টিক আর আনপলিশড। এই রিয়ালিজম গল্পের ক্রাইম থ্রিলার জনরার সাথে খুব ভালোভাবে যায় আর গল্পের ভেতরে ঢুকতে দর্শকদের এক ধরনের সাহায্য করে। পাতালোক সিরিজটির মিউজিক নিয়ে যদি বলতে হয় তাহলে এর মিউজিক শুধুমাত্র দৃশ্যগুলোকে আরও বেশি প্রাণবন্ত করে এমন না, এটা গল্পের থিম, চরিত্র এবং তার সোশ্যাল কমেন্ট্রি এই সব কিছুকে একসাথে বেঁধে রাখতে সাহায্য করে, যা দর্শকদের গল্পের সাথে ইমোশনালি কানেক্ট হতে আর গভীরভাবে চিন্তা করতে শেখায়। যে কোনো সিরিজের এডিটিং তার গল্পের গতি আর ফ্লোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এডিটিংয়ের মাধ্যমে গল্পের গতি কম বেশি করা হয়। পাতালোকে দেখবেন কিছু সিন খুবই দ্রুত এডিট করা, মানে সিনগুলো চেঞ্জ হতে খুব বেশি সময় লাগে না। অ্যাকশন আর টেনশন বাড়ানোর জন্য এটা করা হয়। আবার যখন ইমোশনাল সিন বা ক্যারেক্টার ডেভেলপমেন্টের সময় তখন দেখা যায় যে গতিটা ইচ্ছে করে স্লো করা হচ্ছে, যেন দর্শকরা ইমোশনালি কানেক্ট হতে পারে। এই গতিকে কন্ট্রোল করার টেকনিকটা এটা পুরো সিজন জুড়ে দর্শকদের এঙ্গেজ করতে সাহায্য করে। এছাড়াও রহস্য ও সাসপেন্স তৈরির জন্য কখনো ফ্ল্যাশব্যাক, কখনো বা ক্রস কাটের মাধ্যমে খুবই চমৎকারভাবে এইখানে গল্প বলার চেষ্টা হয়েছে। পরিচালক অবিনাশ শুনুন, যিনি পাতালোক সিরিজটির সিনেমাটোগ্রাফিও করেছেন, তার লক্ষ্য ছিল গল্পটাকে আরও বেশি রিয়ালিস্টিক, গ্রিটি এবং আবেগপূর্ণ করে তোলা। আর পরিচালকের এই ভিশনটাই এই সিরিজের টোন, স্টাইল এবং প্রেজেন্টেশনকে গাইড করেছে। পরিচালক চাইছেন যে গল্পটাকে শুধুমাত্র ক্রাইম থ্রিলারের মধ্যে না রেখে তাকে একটা ডিপার মিনিং দিতে, আর বিভিন্ন সিম্বলিক এলিমেন্ট তাকে সেই কাজে সাহায্য করেছে। আপনি 10-এ 10 পাইছেন।